বন্ধুরা, মন্ত্র ছাড়াই 7 দিনের গোপন বশীকরণ ক্রিয়া আপনাদের আজ আমি শেখাতে চলেছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আপনি এই ক্রিয়ার মাধ্যমে যাকে খুশি অর্থাৎ আপনি যাকে ভালোবাসেন বা পছন্দ করেন তাকেই বশ করতে পারবেন খুব সহজেই। আপনি কি কাউকে মনে প্রাণে ভালোবাসেন কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না, অথবা এমন কেউ যে হয়তো অন্যের ঘরণী কিন্তু আপনি অনুভব করেন তার সাথে আপনার আত্মার সম্পর্ক আছে? আপনি কি চান সে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করুক, সে নিজে থেকে ছুটে আসুক আপনার কাছে, হোক সেটা কোনো একান্তে বা নির্জনে? আজকের এই ভিডিওটি কোনো সাধারণ ভিডিও নয়। ইউটিউবে আপনি হাজার হাজার বশীকরণ ভিডিও দেখেছেন। কেউ বলেছে লেবু কাটতে, কেউ বলেছে মন্ত্র পড়তে, কিন্তু কাজ হয়েছে কি? হয়নি। কারণ আসল শক্তি আছে আপনার মনের ভিতরে। আজ আমি আপনাদের শেখাবো 5000 বছরের পুরনো এক লুপ্ত বিদ্যা, ত্রাটক এবং টেলিপ্যাথির সংমিশ্রণ। এই বিদ্যা প্রয়োগ করলে মাত্র 7 দিনের মধ্যে আপনার কাঙ্ক্ষিত নারী বা পুরুষ অস্থির হয়ে আপনাকে খুঁজবে। সে বাধ্য হবে আপনার সাথে যোগাযোগ করতে। এই ভিডিওর একটি সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ এই জার্নিতে আমি আপনাকে ধাপে ধাপে তৈরি করব। যদি মাঝপথে ছেড়ে দেন তবে এই বিদ্যা বুমেরাং হতে পারে। তাই হেডফোন লাগিয়ে শান্ত হয়ে বসুন, আপনার জীবনের মোড় ঘুরে যেতে চলেছে। বন্ধুরা শুনুন, আপনি যখন কাউকে তীব্রভাবে চান তখন আপনার মস্তিষ্ক থেকে এক বিশেষ ধরনের তরঙ্গ বা ভাইব্রেশন বের হয়। আধুনিক বিজ্ঞান একে বলে টেলিপ্যাথিক সিগন্যাল। কিন্তু সমস্যা হলো আমাদের মন বিক্ষিপ্ত, আমরা ফোকাস করতে পারি না, তাই আমাদের ডাক তাদের কাছে পৌঁছায় না। আজ আমি যে 7 দিনের চ্যালেঞ্জ আপনাদের দেব তা কোনো জাদু নয়। এটি হলো আপনার মনের বিক্ষিপ্ত শক্তিকে লেজার রশ্মির মতো তীক্ষ্ণ করে কাঙ্ক্ষিত ব্যক্তির অবচেতন মনে বা সাবকনশিয়াস মাইন্ডে প্রবেশ করানোর কৌশল। যখন আপনি এই 7 দিনের প্রক্রিয়া শেষ করবেন তখন ওই নির্দিষ্ট মানুষটি সে যেখানেই থাকুক, যার সাথেই থাকুক, রাতে ঘুমাতে পারবে না। তার মনে অকারণে আপনার কথা ভেসে উঠবে। তার মনে হবে সে যেন আপনাকে এখনই দেখতে চায়। এই বিদ্যা প্রাচীন মিশরে এবং ভারতে বশীকরণ নামে পরিচিত হলেও এটি আসলে মাইন্ড কন্ট্রোল বা মনের সংযোগ। এবং এই কাজটি করার জন্য কোনো মন্ত্রের প্রয়োজন নেই। প্রয়োজন শুধু সঠিক নিয়ম, সঠিক সময় এবং সঠিক আবেগ। বন্ধুরা, এই ক্রিয়া শুরু করার আগে কিছু কঠোর নিয়ম আপনাকে মানতে হবে। মনে রাখবেন, এটি ছেলেখেলা নয়। এক হচ্ছে গোপনীয়তা। আগামী 7 দিন আপনি এই প্রক্রিয়ার কথা কাউকে বলতে পারবেন না, বন্ধু, ভাই, কেউ না। শক্তি গোপন রাখলে বাড়ে, প্রকাশ করলে নষ্ট হয়। 2, ব্রহ্ম মুহূর্ত। আপনাকে এই ক্রিয়াটি করতে হবে রাতে ঘুমানোর ঠিক আগে অথবা ভোর 3টা থেকে 4টার মধ্যে। আর 3 নম্বর নিয়মটি হচ্ছে নেশা বর্জন। এই 7 দিন কোনো প্রকার নেশা বা অ্যালকোহল গ্রহণ করবেন না, কারণ এটি আপনার ফোকাস নষ্ট করবে। এখন আপনি খাতা কলম নিয়ে বসুন, আমি ডে বাই ডে রুটিন দিচ্ছি। ভুল হলে কিন্তু কাজ হবে না। বন্ধুরা, প্রথম 2 দিন আমরা কাউকে ডাকবো না, শুধু নিজের রিসিভার পরিষ্কার করব। রাতে শুয়ে চোখ বন্ধ করে কল্পনা করুন আপনার শরীর থেকে একটি নীল আলো বের হচ্ছে এবং আপনার সব নেগেটিভিটি বের করে দিচ্ছে। নিজেকে বলুন, আমি চুম্বকের মতো শক্তিশালী। নিজেকে আকর্ষণীয় ভাবুন। বন্ধুরা, এবার 3য় দিন থেকে আসল খেলা শুরু। রাতে বিছানায় শুয়ে ঘরের আলো নিভিয়ে দিন, চোখ বন্ধ করুন। এবার ওই কাঙ্ক্ষিত নারীর বা পুরুষের মুখটা কল্পনা করুন, একদম স্পষ্ট। সে কি পরে আছে, তার হাসি কেমন। এবার মনে মনে তার নাম ধরে 3 বার ডাকুন। কল্পনা করুন আপনার কপালে মাঝখান থেকে একটি সোনালী রশ্মি বের হয়ে সোজা তার কপালে গিয়ে ঢুকছে। তাকে মনে মনে বলুন, আমার কথা তোমার মনে পড়ছে, তুমি আমাকে মিস করছো। এটি 10 মিনিট ধরে করুন। বন্ধুরা, 5ম ও 6ষ্ঠ দিন হলো কমান্ড দেওয়ার দিন। ধ্যানে বসে ওই একইভাবে সংযোগ স্থাপন করুন। এবার তাকে নির্দেশ দিন, মনে মনে বলুন, তোমার খুব অস্থির লাগছে, তুমি এখনই আমার সাথে দেখা করতে চাও, তুমি আমাকে ছাড়া থাকতে পারছো না। কল্পনা করুন সে তার ফোন হাতে নিচ্ছে, আপনার নাম্বার ডায়াল করছে। অথবা কল্পনা করুন আপনারা কোনো সুন্দর জায়গায়, যেমন কোনো রেস্তোরাঁ বা হোটেলে একান্তে সময় কাটাচ্ছেন। এই ভিজুয়ালাইজেশন যত গভীর হবে
তার মস্তিষ্কে তত দ্রুত সিগন্যাল যাবে। আর বন্ধুরা, সপ্তম দিন হলো লক করা দিন। এদিন আপনি তাকে কোনো মেসেজ দেবেন না, কল দেবেন না, শুধু রাতে শুয়ে মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা জানাবেন, বলবেন কাজটি হয়ে গেছে। এই দিন আপনি সম্পূর্ণ নিশ্চিন্ত থাকবেন, আপনার আত্মবিশ্বাসী তাকে টেনে আনবে। বন্ধুরা, এই 7 দিনের প্রসেসে যদি আপনি সঠিক বিশ্বাস নিয়ে করতে পারেন, তবে গ্যারেন্টি দিচ্ছি সপ্তম দিনের পর থেকে আপনি রেজাল্ট পাবেনই পাবেন। তার আচরণে পরিবর্তন আসবে, সে নিজে থেকে অজুহাত খুঁজবে আপনার সাথে দেখা করার। তবে মনে রাখবেন, কারো ক্ষতি করার উদ্দেশ্যে বা জোর করে কাউকে পাওয়ার জন্য এই বিদ্যা ব্যবহার করবেন না। প্রকৃতি সবকিছু ফিরিয়ে দেয়, ভালোবাসার টানে ডাকুন, কামনার বশে নয়। আপনার যদি এই প্রক্রিয়া বুঝতে কোনো অসুবিধা হয় বা আপনি যদি চান আমি আপনার জন্য স্পেশাল কোনো ভিডিও বানাই, তবে নিচে কমেন্ট করুন, আমি প্রস্তুত। আর হ্যাঁ, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ পরে ভিডিওতে আমি শেখাবো কিভাবে চোখের দিকে তাকিয়ে কাউকে পজ করতে হয়। ভালো থাকুন, নিজের শক্তির ওপর বিশ্বাস রাখুন। ধন্যবাদ।